আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা চাটনির রেসিপি। আর গরমের সময় দেখবে খেতে বসলেই আমাদের মনটা একটু চাটনি খেতে চায়। তো আমের চাটনি না, আজকে হচ্ছে আমসত্ত্ব খেজুর। দেখো, আমসত্ত্ব খেজুর আর টমেটো দিয়ে চাটনি। আর ফোড়নে লাগছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, তো চলো চাটনিটা এবার বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর আমি দেখো আগে থেকেই সব কিন্তু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আমসত্ত্ব খেজুর সমস্তই কিছু কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দেবো। এখনও কোনো লবণ টবণ দেবো না, একটু যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো টমেটোটা অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে দিয়েছি। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, কিন্তু স্কিপ করে গেছি দেখাতে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, হালকা চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। তো হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা খুলে রেখে নেব। দেখো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো এবার এর মধ্যে খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তোমাদের টমেটোর পরিমাণ অনুযায়ী তোমরা চিনি দেবে। আর অনেকে চিনি একটু বেশি মিষ্টি মিষ্টি খায়, তো আমাদের একটু মিষ্টি বেশি খায়, তো দেখো সেই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে দেব। তো আমার টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব।
তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন বন্ধুরা যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে আর আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন আরও নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।